I'm Anshul Rahman, Department of Computer Science and Engineering, and I got the chairman's gold medal. আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত। 4 বছর যে কনসিস্টেন্টলি লেগেছিলাম সেটার ফলাফল আজকে পেলাম আলহামদুলিল্লাহ। সবাই তো খুবই এক্সাইটেড, মানে আমার থেকে আই থিঙ্ক আমার ফ্রেন্ডরা সব থেকে বেশি এক্সাইটেড। আমি যতটা চিল্লাইনি ওরা ততটা চিল্লাচ্ছে, আর আমিও স্টেজে ওঠার পর বলছিলাম ইয়ে। আলহামদুলিল্লাহ। স্বপ্ন বলতে আমি যখন প্রথম ড্যাফোডিলে ভর্তি হই তখন আই ফেল্ট লাইক যে আমি এখান থেকে কিছু একটা নিয়ে বাড়ি যেতে চাই। তো আজকে আমি আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এবং আই এম দ্য গোল্ড মেডালিস্ট। সো অনেক প্রাউডের বিষয়, আমি নিজেকে নিয়ে আসলেই প্রাউড করতেছি এবং আব্বু আম্মু অনেক বেশি হ্যাপি। সো আলহামদুলিল্লাহ যে আমি ইউনিভার্সিটি থেকে কিছু একটা নিয়ে যেতে পারছি। আচ্ছা, যখন আপনি শুরু করেছিলেন, হ্যাঁ, তখন কি আপনার লক্ষ্য ছিল যে আপনি গোল্ড মেডেলটা পাবেন? এরকম লক্ষ্য নিয়েই কি আপনি শুরু করেছিলেন, নাকি একটা পর্যায়ে গিয়ে চিন্তা করলেন যে আমাকে এটা পেতে হবে? আচ্ছা, যখন ফার্স্টে আসি তখন চিন্তা ছিল কোনো রকম 3.50 পেতে হবে, বিকজ আমার স্কলারশিপটা আমার মেনটেন রাখতে হবে। তারপরে দেখি 4 পেয়ে গেছি। তারপরে আচ্ছা, একবার যখন 4 পেতে পারি, মানে 4 আউট অফ 4, তার মানে সবগুলোতেই পেতে পারবো। তো ওইভাবে ট্রাই করে গেছি। স্ট্রাগল বলতে আমি ক্লাস করতাম, ক্লাস শেষে বাসায় চলে যেয়ে তারপরে টিউশন শেষ করতাম, দেন আমি আমার হোমওয়ার্কসগুলো শেষ করতাম, অ্যাসাইনমেন্ট শেষ করতাম, তারপর আবার এগেইন পরের দিন ক্লাস ওয়ার্কে চলে আসতাম। সো এইভাবে আসলে আমার ইউনিভার্সিটি লাইফটা গেছে। বাট আলটিমেটলি যদি বলতে চাই তাহলে হচ্ছে ইফ ইউ বিলিভ ইউ ক্যান মেক ইট। হার্ডওয়ার্ক, কষ্টের তো অনেক কিছুই ছিল, বাট এটাই বলবো যত কষ্টই আসুক কেন, প্রায়োরিটাইজ ইয়োরসেলফ। নিজেকে খুশি রাখলে সব ঠিক থাকবে। আগে নিজেকে খুশি রাখো, দেন সব কিছু ঠিক হবে। সো সেটা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হোক, আর ডিফারেন্ট ট্যুরে যাওয়া হোক, আর ক্যারিয়ার ফোকাস বিভিন্ন এক্সট্রা কারিকুলার হোক, এনিথিং, জাস্ট নিজেকে প্রায়োরিটাইজ করো। লাভ ইয়োরসেলফ। 4 বছর ইটস এ রিয়েলি লং জার্নি। তো হার্ডওয়ার্ক বলতে প্রথমে আমি আসলে বাবাকে না জানায় ভর্তি হই, কারণ আমি জার্নালিজম সাবজেক্টটা পড়তে চাচ্ছিলাম। নিজেকে মোটিভেট রাখতে হবে, যত কিছুই হোক দুনিয়ায়, যত কিছুই হোক লেগে থাকতে হবে। লেগে থাকাটাই মেন ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত তুমি লেগে থাকতে পারবা ততক্ষণ সেই কাজটা হবে। একদিন না হয় একদিন হলে হবে, আজকে না হলেও কালকে হবে। আমাদের পিস অফ মাইন্ড যদি থাকে, মানসিকতা যদি ঠিক থাকে, তাহলে সব হবে। এখন শুধু পড়তে পড়তেই যদি আমরা স্ট্রেস ফিল করি, কোনো বাইরের ন্যাচারাল আলোই না দেখি, দেন ওই পড়া হবে না। আমার মনে হয় না আমি অত কষ্ট করছি। আমি প্রত্যেকটা উইকেন্ডে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছি, আজকে এখানে গেছি, কালকে ওখানে গেছি, বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়াইছি, ফ্রেন্ডদের সাথে টঙে বসে আড্ডা দিয়ে বেড়াইছি। মানে আমার নিজের কাছে যেটা ইচ্ছা হয়েছে আমি সেটাই করছি। আই প্রায়োরিটাইজ মাইসেলফ। শুধু মানে আড্ডা দিছি তাই না, আমি ক্যারিয়ার ফোকাসড, আমি পাশাপাশি কাজও করছি, রিসার্চের কাজ করছি, পাবলিকেশন করছি। মানে এমন না যে পড়াটা পড়তে হলে জাস্ট পড়তে হবে, নো, সব কিছু করা যায়। আল্লাহ তাআলা ইনাফ টাইম দিচ্ছে। ছোটবেলা থেকে যে শখ ছিল, স্টিল না, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ টিচার। এখন ওই টিচারই হতে চাই। যখন কোনো কাউকে বুঝায় এখন আর সে জিনিসটা বুঝে, তার এক্সপ্রেশন চেঞ্জ হয় যে না, সে অ্যাকচুয়ালি বুঝছে, আমি তাকে বুঝাতে পারছি, সেটা দেখে খুবই ভালো লাগে। ওইটাই কন্টিনিউ রাখতে চাই, যদি আল্লাহর রহমত দেয় অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।